দেখো রিয়াজ, আমরা আজ সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মডেল সাহেব, আমার বোঝ আমার সাথে থাকতে চাই না। এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষ দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সে মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলে? আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না। দেখো, আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না। তুমি খালি খালি মিথ্যে কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে, আপনি কিভাবে জানবেন? আর ওই যে বুড়ি আছে, ওই অশান্তির মূল কারণ। ব্যাস, অনেক বলেছেন, আর না। পল্লবী, তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে হাজারে মিথ্যে অভিযোগ দাও, তাতে আমি কিচ্ছু মনে করব না। কিন্তু তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না, কোনোদিন কষ্ট পেতে দেবো না। প্লিজ পল্লবী, আমি তোমাকে না পেলে শেষ হয়ে যাব। ও তোর বাড়িতে যাবে না, আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না। এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই। পল্লবী, সত্যি করে বলো, তুমি আমার সাথে থাকতে চাও না? চুপ করে থেকো না, বলো। আমার ভাই কি বললো তুমি শুনতে পেলে না? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না। বাহ পল্লবী, বাহ, এই না তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে, এই না তুমি সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলে, এক নিমেষে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালোবেসেছিলাম, তবে তোমাকে দেখে না, তোমার চাকরি দেখে। যেখানে তোমার চাকরিই নেই, সেখানে আমিও নেই। দেখো